নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ ও জন্মকুণ্ডলী, ছক, বাস্তু, নিউলয় সংখ্যাতত্ত্ব, আমাদের সামনে যে তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি বাড়িতে বসে এই সম্পর্কে জানা, জ্যোতিষী সম্পর্কে বাড়িতে বসে জানার জন্যে যে ভিডিওগুলো আমি তুলে ধরছি, প্রত্যেকের আবেদন হচ্ছে কি নতুন যারা সাবস্ক্রাইব করুন, আমার নতুন নতুন তথ্য আমার সামনে পৌঁছে যাবে এবং প্রতিটা আপনি লাইক করবেন, শেয়ারও করবেন। আমি জ্যোতিষের যে অগাধ সমুদ্রের মতো আছে, আমি যতটুকু জানি আপনার সামনে তুলে ধরবো। বাড়িতে বসে কিছু তার তত্ত্ব প্রতিকার করা। রত্ন ছাড়া, রত্নের বহুমূল্য দাম, অনেকে রত্ন কিনতে পারবে না, তা কি করবে? বাড়িতে নাম্বার থাকবে, নাম্বার লিখুন, জলের থ্রেপাই করুন এবং মন্ত্রপাঠ করুন। কিছু গাছের বলবো, সেই গাছ ব্যবহার করবেন। আপনাদের কিছু গ্রহর যে কুপ্রভাব থেকে রেহাই পাবেন, জীবনটা সুখে কাটবে। প্রথমে বলি, আর যে বিষয়ে আলোচনা করবো, রাহু। রাহু বলতে কি? রাহুর নাম হলো সর্বাণু। দৈত্যরাজ রাহু, যে সমুদ্র মন্থনের সময় অসুর মানে দানবকুল আর দেবতাদের সমুদ্র মন্থন হয়েছিল, সোদা বন্টন হয়েছিল, সোদা উঠেছিল। সোদা বন্টনের সময় রাহু ছলনা করে সোদা খায়। বিষ্ণুর চক্রাঘাতে মুন্ডুচ্ছেদ হয়, মুখটা হচ্ছে রাহু, নিষ্ঠা হলো কেতু। এটা হচ্ছে শাস্ত্র মতে, বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী আলাদা ব্যাপার। তাহলে সেখানে সেই রাহুর নাম হলো সর্বাণু, আসল নাম হলো সর্বাণু। তা রাহু চন্দ্র আর সূর্যকে কেন গ্রাস করে? গ্রাস বলতে কি? গ্রহদত্তম যে পাশাপাশি গেলে, কাছাকাছি হেলে, সেটাকে বলা হয় গ্রহণ। রাহু কলিযুগের একরকম রাজা, মানে মেরে নাও, কেড়ে নাও, কেটে নাও। রাহু হলো দাপট, আকর্ষণ শক্তি। কিন্তু রাহুর নাম্বার হলো 4, 4। যার দেখবে 4 তারিখে জন্ম, রাহুর জাতক 22 তারিখে, 31 তারিখে, এই তারিখগুলো হলো রাহুর, এটাকে বলা হয় কাস্ট ডেট। এদের খুব পরিশ্রমের দ্বারাই জীবন করতে হয়, সহজে কিছু পায় না, কিন্তু পরিশ্রম করার পরে অনেক কিছু পায়। রাহু হচ্ছে কি অশান্তি। রাহু নেগেটিভ হলে সিম্পল বোঝাচ্ছি, বাড়িতে যখন মাকড়সার জাল, বাড়িতে বারবার পাড়াপতির সঙ্গে অশান্তি, মদ খাওয়া, জোয়া খেলা, মারপিট করা, জেল খাটা, রাহুর নেগেটিভ, একদম পুরো রাহু নেগেটিভ। দাঁতগুলো কালো হয়ে গেছে, বা সে নেশাযুক্ত, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, ছেঁড়া জামা প্যান্ট, নোংরা হয়ে থাকা, রাহু নেগেটিভ তার মধ্যে ভরে আছে। রাহুর প্রভাব থেকে বাঁচার জন্য আমি টোটকা দেবো, লাস্ট ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকার হবে। এবার রাহু আপনার জন্মছকে কোন ঘরে বসে আছে 12টা ভাইয়ের মধ্যে, এবং কার সাথে গ্রহ, কোন গ্রহের সঙ্গে যুক্ত আছে বা একা আছে, কি ফল দান করবে। যদি এর আগের ভিডিও আমি রাহু সম্পর্কে অনেক কটা ভিডিও দিয়েছি, আজ তেমন নতুনভাবে আর একটি তত্ত্ব তুলে ধরছি, মনোযোগ দিয়ে দেখুন। আমরা লগ্ন যেখানে হোক, ফার্স্ট হাউস 1, আমি মেষ থেকে দেখাই, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি 1 ধরবো। লগ্নে রাহু, এখানে যদি আমি লং করে দিই, লং মানে লগ্ন, লগ্ন যেখানে আমরা ফার্স্ট হাউস 1, লগ্নে যদি রাহু থাকে, যে অনেক বড় বড় ব্যক্তিদের লগ্নে রাহু আছে, এদের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়। লোভের কারণে একাধিক অর্থ আসছে আসছে আরো চাই, তখন ডেবে যায়। উত্থান ও পতন, রাহু তুলে দেয়, কেতু পতন করে দেয়, উচ্চ র্যাঙ্ক থেকে পতন করে দেয়। কারণ রাহুর বিপরীত সরাসরি সপ্তম ভাবে কেতু বসে থাকে। তাহলে এখানে লগ্নে রাহু লোভী হয়, এদের সবসময়ের জন্য একটা চাহিদা থেকে যায়, নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। তাহলে ফার্স্ট, দ্বিতীয় ঘরে রাহু, এদের কথাবার্তা মানে দ্বিতীয় ঘরে বাক্য, ব্যাংক, অর্থ এবং কিছুটা আত্মীয় স্বজন, সেখানে দ্বিতীয় ঘরে রাহু থাকলে আমার অর্থ কিছুতেই থাকবে না, এটা শিওর। যদি রবি বসে থাকে রাহুর সাথে, আরো সমস্যা ঘটে যাবে। একা রাহু আছে, যে বৃষ রাশির ঘরে কিছু অর্থ আসবে, কিন্তু সেই অর্থ খরচ হবে। বৃষ রাশির ঘরে রাহু মোটামুটি ভালো ফল দিয়ে থাকে, কিন্তু অর্থর দিক থেকে আসে, সে অর্থ থাকে না। 3 নম্বর ঘরে রাহু, তৃতীয় ঘরে রাহু, ধরো এখানে রাহুর সাথে রবি যুক্ত হয়ে আছে, 3 নম্বর ঘর থেকে আমাদের বিচার করা হয় কি, রবি রাহু 12টা ভাবে যেখানে থাকুক একরকম পিতৃদোষ, পিতৃঋণ বলা হয়। আপনার জীবনে একদিন বদনাম আসবে। এবার যে কোনো ভাবেও থাকলে, তৃতীয় ঘরে বসে থাকলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট, এবং পরাক্রমের ঘর, রাহু এখানে খুব পরাক্রমী, সাহসিকতা। কিন্তু রবির সাথে থাকলে আমার সম্মান নষ্ট হতে পারে। যে ঘরে বসুক রবির সাথে রাহু, আমরা জীবনের সম্মানহানি হবে এবং কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, পিতৃহানিকারক যোগ বলা হয়।
পিতৃঋণ বলা হয়। এর সম্পর্কে লাস্ট টোটকার দ্বারাই জীবন ঠিক করতে পারবেন। দেখুন 4 নম্বর ঘর মাতৃঘর, সেখানে রাহু বসে আছে। রাহু একাধারে বসে আছে 4 নম্বরে। সেখানে রাহু 4 নম্বর ঘর থেকে প্রপার্টি, মাতা, তাহলে সেখানে রাহু থাকলে মাতার দিক দিয়ে শরীর খারাপ, মায়ের স্বাস্থ্য শারীরিক নষ্ট এবং বাড়িঘর করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। রাহুর সাথে মঙ্গল থাকে, বিবাহ জীবনে আপনার ঘাত প্রতিঘাত আসবে। পঞ্চমে রাহু, পঞ্চম ঘরে রাহু আপনার একরকম বলা হয় শিক্ষার ক্ষেত্রে বাধা, বিপরীত ধর্মী প্রেম, শিক্ষায় বাধা, গর্ভপাত, একাধিক কুকালচার, হঠাৎ করে কোনো জালে ফেঁসে যাওয়া, মানসিক কষ্ট পাওয়া, সন্তানের হওয়ার ক্ষেত্রে বাধা, প্রথম সন্তান মারাও যেতে পারে। তাহলে পঞ্চমে রাহু খুবই নেগেটিভ ফলদান করে থাকে। আবার যদি সিংহ রাশির ঘর হয়। ষষ্ঠে রাহু শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা থাকবে, কিন্তু পেটের সমস্যা, অস্ত্রোপচার হতেই পারে। সপ্তমে রাহু থাকলে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা সবসময় লেগে আছে কিছু না কিছু নিয়ে, কারণ রাহুর চাহিদা বেশি। শনির সাথে যুক্ত হয়ে থাকলে লেটে বিবাহ হওয়া বা একাধিক কুসম্পর্কে যুক্ত হওয়া। অষ্টমে রাহু একা আছে, আপনার জীবনে শারীরিক হার্টের ওপর একটা প্রভাব পড়তে পারে এবং কোনো মাথার বা হার্ট সাইলেন্স রোগ হওয়ার সম্ভাবনা। কিন্তু রাহুর সাথে চন্দ্র আছে, চন্দ্র রাহু যুক্ত হয়ে অষ্টমে বসে আছে, তাহলে আপনার শ্বাসকষ্ট, মানসিক চাপ আজীবন লেগে থাকবে। নবমে রাহু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আছে মনে করুন, বা আমি নবম ঘর বাদ দিলাম, 12টা ঘরের মধ্যে আমরা রাহু যে কোনো ঘরে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। তাহলে বৃহস্পতির সাথে যুক্ত হওয়া বলা হয় গুরু ও চণ্ডাল দোষ। কেন? বৃহস্পতির একটা নেচার, রাহুর একটা নেচার। রাহুর হচ্ছে কি দ্রুত গতি আর বৃহস্পতি ধীর গতি। বৃহস্পতির শিক্ষা, জ্ঞান, ধীরতা, আর রাহু হচ্ছে কি হঠৎকারিতা, অশান্তির কারণ। এখানে রাহু বৃহস্পতি যে কোনো ঘরে থাকলে সেই জাতি জাতিকা কারোর কথা নেবে না, তার জন্য তার বিপদ ঘটবে। আর ভাগ্যের ঘর বসে আছে 9 নম্বর ঘরে বৃহস্পতি যুক্ত হয়ে কোনো চার্টে থাকলে আপনারা দেখুন যে রাহু বৃহস্পতি যুক্ত থাকলে আপনার ভাগ্যের প্রতি বারবার ঘাত প্রতিঘাত আসবেই, এবং বৃহস্পতির সাথে যুক্ত আছে মানে জীবনে আবার অর্থ কষ্ট আসবে। দ্বাদশে থাকলে, ষষ্ঠে থাকলে রাহু যুক্ত বৃহস্পতি, প্রচুর অর্থ কষ্ট হবে। কিন্তু এখানে ভাগ্যের ঘরে বসে আছে, ভাগ্যের প্রতি হানিকারক, আর কিছুটা সম্মান আমরা নষ্ট হতে পারে। দশমে রাহু আছে, দশমে রাহু যদি মঙ্গল যুক্ত থাকে বিবাহ জীবনে সমস্যা দেবে, কর্মক্ষেত্রে বাধা দেবে। কিন্তু রাহু যদি একা থাকে, রাহুর কাজকর্ম মানে একটু 2 নম্বরই কাজকর্ম করে অর্থ ইনকাম করবে। একাদশে রাহু দূরের দিকে গিয়ে ইনকাম করবে, জন্মস্থান থেকে দূরে গিয়ে ইনকাম করবে। একাদশে রাহু ভালো ইনকাম করবে। দ্বাদশে রাহু বা শুক্র যুক্ত হয়ে আছে, আমি দ্বাদশ লিখেছি। ষষ্ঠে রাহু যুক্ত, অষ্টমে রাহু যুক্ত শুক্র, আপনার জীবনে একাধিক বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, মানহানি, এমনকি দ্বাদশে থাকলে জেল হতে পারে। পুরুষ হলে কোনো অর্থনাশ নারীর দ্বারা, আর নারী হলে কোনো পুরুষের পাল্লা পড়ে সম্মানহানি হয়ে বিভিন্ন সমস্যায় ভুক্ত হওয়া। তাহলে 12টা ভাবে আমরা রাহু ফল জানলাম। রাহু কিন্তু মিথুন রাশির ঘরে ভালো ফল দেয়, লগ্ন থেকে একাদশে ভালো ফল দেয়, একা থাকতে হবে। আর বৃহস্পতি রাহু যুক্ত 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে কাছাকাছি আছে, চন্দ্র রাহু যুক্ত 3 থেকে 4 ডিগ্রি খুব কাছাকাছি আছে, রাহু শনি যুক্ত খুব কাছাকাছি আছে। আপনার জীবনে বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, শিক্ষা অর্জন করে চাকরির ক্ষেত্রে বাধা হবে। রাহু পঞ্চমে আছে রবিযুক্ত বা পঞ্চম ঘরে আছে, কোনো ঘোর সাথে নাই থাকে, একা আছে, বিপরীত ধর্মীয় প্রেম, গর্ভপাত, বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়া, মারাত্মক বিপজ্জনক। তাহলে এই যে বিপদ থেকে বাঁচার আস্থা, স্টোন বহু মূল্য দাম, আমি যে টুটকা দেবো নিজেরা বাড়িতে করুন। জাস্ট বাড়িতে রাহুর কুপ্রভাব জানবেন, মারকুশার জাল, অপ্রয়োজনীয় জিনিস কিছু বাড়িতে বা
কোনো কারণে কারো অশান্তি বেঁধে যাচ্ছে, জানবে রাহু নেগেটিভ। শান্ত থাকতে হবে, ধীর থাকতে হবে। রাহুকে জব্দ করার জন্য হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির শরণাপন্ন হন। আসত্য পাতার ওপরে রাম নাম লিখে হনুমানজির গলাতে পরিয়ে দিন 108 আসত্য পাতার ওপরে চন্দন দিয়ে, মারাত্মক ফল পাবেন। রাহুর কুপ্রভাব কেটে যাবে। 1 কিলো জব কিনে দুধ দিয়ে ধুয়ে পশ্চিম দিক দক্ষিণ কর্নাটে ঠিক অন্ধকার জায়গায় ভারী জিনিস চাপিয়ে রাখুন, রাহুর কুপ্রভাব কেটে যাবে। পরবর্তী যারা অর্থ আসছে না, কোনো ব্যবসা করছে কিছুই টাকা আসছে না, তার জন্য যে নাম্বার দিচ্ছি, খুব ঈশ্বরের আশীর্বাদ নাম্বার 897, এই নাম্বারটা লিখবেন 897। ঠিক শুক্রস্থানে একটা রিং গোল করে, শুক্রস্থানে গোল টাইপের রিং করে 897 এই নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে। যাদের অর্থ প্রচুর টাকা ব্যবসায় ডুবে গেছে তারা এই নাম্বারটা লিখুন। যাদের বিজনেস করছে কিছুতেই খরিদ্দার আসছে না বা ব্যবসা মানে কেউ দাঁড়াচ্ছে না সামনে এসে, সবুজ কালি দিয়ে 15 তর্জনী আমলের নিচে বৃহস্পতি স্থানে লিখবেন 15 এই নাম্বারটা। এই ম্যাজিক নাম্বারগুলো খুব কার্যকরী। যাদের ক্ষেত্রে বলছি বাড়িতে বারবার অশান্তি, কিছুতেই কিছু হচ্ছে না, বাস্তুদোষ সৃষ্টি হয়েছে, সর্বকাজে বাধা সৃষ্টি হচ্ছে, 4224 আপনি লিখতে পারেন 24 বা আগে 42, এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। 2 আর 4 যোগ করে দেখুন 6 আসবে, 15 যোগ করে 6 আসবে, আর এই তিনটে 897 যোগ করলে 6 আসে। 6 মান নাম্বার, শুক্র নাম্বার, সুখ ফিরিয়ে দেবে, আপনার দুঃখ কষ্ট থেকে বাঁচাবে এই নাম্বার 897। যাদের অর্থ আসছে না, প্রচুর টাকা চলে গেছে, 897 শুক্রস্থানে রিং করে এখানে লিখুন, শুক্রস্থানটায়, শুক্রস্থানে 897। আর এটা লিখবেন যাদের বাড়িতে বারবার অশান্তি, বাড়িতে ঢুকলেও অশান্তি, তাদের জন্য বলছি 24 এই নাম্বারটা রিং করে নেবেন ঠিক মণিবন্ধনে, হাতের কবজির মণিবন্ধনে সবুজ কালি দিয়ে। যাদের ব্যবসা করছে খরিদ্দার দাঁড়াচ্ছে না, 15 এই নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে বৃহস্পতি স্থানে তর্জনী ফিঙ্গারের নিচে। আপনার জীবনে যে টোটকাগুলো বললাম করুন, অপরের শেয়ার করে তাকে উপকার করুন। আমার এই ভিডিওটা দেখে তারাও কিছুটা সাকসেস পায়। যারা অনলাইনে আমাকে প্রেডিকশন করতে চান, আজ 8টার পরে ফোন নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন, নমস্কার।